আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ এবং আমার রসুল বিজয়ী। আমি আল্লাহ এবং আমার রসুলের দল যারাই করবে, আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি তারা বিজয়ী হবে। কে বলছেন? আরো জোরে। আরে ভাই আমি তো লাইন মতো যাব, মহিলাদের ওয়াজ ধরবো না কি করব? এত সমস্যা হলে ওয়াজ দেওয়া কি দরকার ছিল ভাই? না আইসি আমি তো মেয়েদের নিয়ে কথা বলবো ভাই, একটু সময় দেন না, আমার জায়গা মতো যেতে দেন। আমি কি কোনো উল্টাপাল্টা কথা বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? কোন দলের পক্ষে বলেছি? দেশ আমাদের, আগামীতে দেশ যেভাবে সুন্দর থাকে আমি সে রূপরেখা তুলে ধরছি। এটাও যদি এখন আপনাদের ভেতরে সহ্য না হয়, কামরা রংপুরের শহীদ আবু সাইদ সহ যারা জীবন দিয়েছে তারা কিন্তু এগুলি করার জন্য জীবন দেয়নি, বলেন না কেন? অতএব যারা যেখান থেকে যা করছেন থেমে যান, বন্ধ করেন। আপনি কারোর মন্তব্য করে গন্তব্য আটকাতে পারবেন না, বলেন না কেন? আপনি যত বেশি মন্তব্য করবেন তত বেশি তাদের গন্তব্য আল্লাহ ক্লিয়ার করে দেবে, বলে না কেন? অতএব নিজের যোগ্যতায় আগান, নিজের যোগ্যতায় আগান। ওই যে একটা কথা আছে না যে নিজের সরকায় তেল দেন, বলে না কেন? নিজের সরকায় তেল দেন, মানুষের দিকে তাকানো বাদ দেন। পেরো লালমনির হাটবাসী আমি যে কথাই ছিলাম, কোরআনের হেফাজতকারীকে, এটা কায়েমের পক্ষে যারা হাত রাখবে তাদেরও হেফাজত করবে। ১৫০০ বছর পূর্বে সূরা সাফফাতের ১৭৩ নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন আমার বাহিনী যারা, আল্লাহ বলেন তারাই বিজয়ী হবে। এ কথা আমার না আল্লাহর। সূরা মুজাদালার ২১ নম্বর আয়াত আল্লাহ লিখে দিয়েছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ এবং আমার রসুল বিজয়ী। আমি আল্লাহ এবং আমার রসুলের দল যারাই করবে, আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি তারা বিজয়ী হবে। কে বলছেন? আরো জোরে। আরে ভাই আমি তো লাইন মতো যাব, মহিলাদের ওয়াজ ধরবো না কি করব? এত সমস্যা হলে ওয়াজ দেওয়া কি দরকার ছিল ভাই? না আইসি আমি তো মেয়েদের নিয়ে কথা বলবো ভাই, একটু সময় দেন না, আমার জায়গা মতো যেতে দেন। আমি কি কোনো উল্টাপাল্টা কথা বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? কোন দলের পক্ষে বলেছি? দেশ আমাদের, আগামীতে দেশ যেভাবে সুন্দর থাকে আমি সে রূপরেখা তুলে ধরছি। এটাও যদি এখন আপনাদের ভেতরে সহ্য না হয়, কামরা কামড়ি শুরু হয়ে যায়, তা আমারে না নিয়ে এসে আর কাউকে নিয়ে আসা অনেক ভালো ছিল। কারণ আপনারা আমার ওয়াজ দেখেছেন যে আমি কি। এখনো কি এই দেশে হাসিনা আছে? যে হ্যালো, এখনো এই সময় যদি কোরআনের কথা শুনলে আপনাদের গা কাঁপে, এদের কি অবস্থা বলেন? আপনি যদি মুসলমান হন, আগামীর দেশ কোরআন দিয়ে চলবে, আপনি কি বিরোধিতায় হাত রাখতে পারেন? জীবন যাকার থাক, আপনার কাজ হবে কি করে আগামীর দেশ কোরআন দিয়ে চলে। আপনি বিএমপি করেন, তাতে সমস্যা কি? জামাতে ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, সমস্যা কি? আপনি তো মুসলিম। এই কথাগুলি বলার পরেও যদি এখন আপনারা বলেন যে না, তাহলে মহিলাদের ওয়াজ করি, থাক শেষ। না আমারও তো আবার কমিটির কিছু প্রেসক্রিপশন মানা লাগে, নাহলে তো আবার বিদায়ের ব্যাপারে ভেজাল করে। আপনারা তো আমারে নিয়ে আসেন না, নিয়ে তো এসেছে ওরা। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, বসেন, এই বসেন। বেরিও লালমনির হাটবাসী আমরা যে কথাই ছিলাম, আল্লাহর দল যারাই করবে আল্লাহ তাদের বিজয় দেবে না দেবে না? আপনি সূরা ইব্রাহিমের 13, 14 দুইটা দেখবেন।
সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশে আপনি দেখবেন আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে ব্যাখ্যা দিয়েছেন লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলেন যারা স্বৈরাচারী, অত্যাচারী, যারা জালিম, আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। কথা কি শুনতেছেন? আল্লাহ বলেন যারা জালিম, যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বলেন আমি তাদের ধ্বংস করবই। কে বলছেন? আমরা কি দেখতে পাইনি জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন? শুধু ধ্বংস করে শেষ করেনি, ওদের শিকড় সহ আল্লাহ উপরে ফেলে দিয়েছে। যাদের ঘর জনে ঘর থেকে বের হওয়া যেত না, বাংলার কোন জায়গায় কারোর চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই জালিমদের বাড়ি, জালিমদের BMW গাড়ি, জালিমদের বানানা রিসোর্ট সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছে। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। তোমরা কি দেখতে পাচ্ছ না ওই জালিমদের দিকে? শুধু মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করবার কারণে তাদের বাড়িগুলো, তাদের রিসোর্টগুলো, তাদের বড় বড় অট্টালিকা গাড়িগুলো সব আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিই। ১.৫ দশকের জালিমদের কারোর চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে? বিশাল বড় বড় বাড়ি পড়ে আছে, BMW গাড়ি পড়ে আছে। আছে কেউ? ধ্বংস করেছে কে? আল্লাহ তাআলা বলছেন লা নুহলিকান্নাজ জালিমিন, লামে তাকিদ নুনে সাকিলা। তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যারা জালিম, যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী, আল্লাহ বলেন তাদের অবশ্যই আমি ধ্বংস করব। এটা বানালাম। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আর আল্লাহ তাআলা বলেন আর যারা মাজলুম, যারা অসহায়, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করবই। কে বলছেন? দুইটা আয়াতে দুই রকম কথা। আল্লাহ বলেন যারা জালিম এদেরকে আমি আল্লাহ ধ্বংস করবই, আর যারা মাজলুম, যারা অসহায়, তাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করবই। তাহলে এর থেকে কি বোঝা গেল? জালিমদের পক্ষে আল্লাহ আছে। অবশ্যই আল্লাহ আছে। জালিমরা এমন বিপদে পড়েছে, আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, জালিমরা ও দোয়াও পড়তে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনুস। বলেন না কেন? আমরা বিপদ দেখলে দোয়া পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। জালিমরা এমন বিপদে আছে, দোয়া পড়তে গেলেই ক্ষমতায় আছে। বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আর যারা মাজলুম, যারা অসহায়, আল্লাহ বলেন তাদের আমি প্রতিষ্ঠিত করবই। এই দুইটা আয়াত থেকে দুইটা শিক্ষা বের হয়। জালিমদের পক্ষে আল্লাহ নেই, মাজলুমদের পক্ষে আল্লাহ আছে, তিনি সামনে থাকবেন। থাকবেন না? আরো জোরে। মাজলুমদের পক্ষে কেউ না থাকলে আরো জোরে। ১৫০০ বছর পূর্বে সূরা কসাসের ৫ নাম্বার আয়াতে আল্লাহ মাজলুমদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন জালিমরা চেয়েছিল মাজলুম যারা, অসহায় যারা, তাদেরকে দুর্বল দাবিয়ে রাখতে, আর আমি আল্লাহ সহ আমার ফেরেশতারা আমরা চেয়েছিলাম মাজলুম যারা, অসহায় যারা, তাদেরকে হাইলাইট করতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ার সব জালিমরা চেয়েছিল মাজলুম যে দল, এই দলটাকে দাবিয়ে রাখতে, আর আল্লাহ তার ফেরেশতারা সবাই মিলে চেয়েছিল এই অসহায় মাজলুম দলটিকে কি করতে? আরো জোরে বলেন। শুধু হাইলাইট করতেই শেষ না, ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত ওদের হাতে দিতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য মাজলুমদের পক্ষে কেউ না থাকলে কে আছে? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় পর্দা ছাড়া। তার ভেতরে অন্যতম হচ্ছে যারা মাজলুম।
মাজলুম অসহায় মানুষ যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ আর বান্দার হাতের মাঝে কোনো পর্দা থাকে না। অতএব মাজলুমদের পক্ষে কেউ না থাকলে কে আছে? তিনি থাকবেন না, থাকবেন না। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনার হাতের দ্বারা, জবানের দ্বারা, আপনার ক্ষমতার দ্বারা, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, অত্যাচারিত না হয়। সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেও বান্দার অপরাধ দুইটা আল্লাহ কখনো মাফ করে না। একটা জুলুম আর একটা হচ্ছে বাড়াবাড়ি। আপনি কথা শুনতেছেন? সব অপরাধ আল্লাহ মাফ করবে, কিন্তু জুলুমের মতো অপরাধ, বাড়াবাড়ির মতো অপরাধ আল্লাহ মাফ করে না। কারণ হক পৃথিবীতে দুইটা। কয়টা? সবাই বলে, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি? তিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার জীবন সাকার থাক, তার বিধান, তার দাসত্ব, গোলামি আপনাকে করতেই হবে। এই হকটা যেন কার? এখন আপনি করলেন না, আল্লাহ যদি দয়া করে, যেহেতু তার এটা পার্সোনাল সিক্রেট বিষয়, তিনি আপনাকে মাফও করে দিতে পারে। এই যে আর একটা হক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনি বান্দাকে যদি কোনোভাবে কষ্ট দেন, বান্দার যদি গীবত করেন, পর নিন্দা করেন, সমালোচনা করেন, আপনি যদি জেনে শুনে বুঝে বান্দাকে কষ্ট দেন, বান্দার ক্ষতি করেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে মাফ না করবে ততক্ষণ মাফ করবে না। আরো জোরে, সেই জুলুম থেকে আমরা বাঁচতে পারবো তো? আমাদের হাত দ্বারা, জবান দ্বারা যেন সামনে কেউ কষ্ট না পায়, এমন জীবন করিব গঠন, মরার পরে যেন কাঁদে ভুবন। ওই রকম জীবন গঠন করিয়েন না, মরে যাবার পরে মানুষ সোশ্যাল মিডিয়া গরম করে ফেলে আর সবাই লেখে আলহামদুলিল্লাহ। এরকম কিছু মৃত্যু আছে না? বলেন না কেন? আমরা জানি মানুষ মরে গেলে সবাই পরে ইন্না লিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ মরে যায়, কোনো ইন্না লিল্লাহর নাম নেই, সবাই লিখে যায় আলহামদুলিল্লাহ। এরকম করিয়েন না, অন্তত এই কাজগুলি করিয়েন না। আপনার এন্তেকালের পরে যেন দল মত নির্বিশেষে মানুষ যেন জানাজা পর্যন্ত এসে নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি এই ক্ষণিকের কয়েকটা দিনে আপনি কি এরকম জীবন গঠন করতে পেরেছেন? মরে যাবার পরে জানাজায় এসে দোয়া কালাম পড়া তো দূরের কথা, এখনই অনেক মানুষ তাহাজ্জুদ করে আপনার জন্য বদদোয়া করছে। আল্লাহ, সবাই মরে যায়, সেই শয়তানটা মরবে কবে? নেই এরকম? যদিও সামনাসামনি আপনাকে সালাম দেয়, কিন্তু একটু আড়াল হলে আপনার 14 গোষ্ঠী ধরে গালি দেয় না। এরকম মানুষ এখানে নেই। হ্যাঁ, কে আছেন? হাত তোলেন তো। আপনি সূরা দোহানের 29 নম্বর আয়াত দেখবেন। 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, অতঃপর এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে, যে মরণে, যে মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, ওয়া মা কানু মুনজারিন, এবং তাদেরকে কোনোভাবে অবকাশও দেয়া হয় না। কে বলছেন? আরো জোরে বলেন। অপর সিস্টেম দেখুন। আবার এমন কিছু মরণ আছে, যে মরণে, যে মৃত্যুতে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। শুধু আসমান জমিন কাঁদে না, আল্লাহর যত সৃষ্টি, একেবারে গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত কান্না করে। তার বাস্তব প্রমাণ মরহুম শহীদ আল্লামা সাঈদীর মৃত্যুতে আমরা দেখেছি। ফেসবুকের এমন কোন আইডি বাদ ছিল না যে তার ছবি পোস্ট না করে মানুষ কান্না না করেছে। 7 দেয়ালের মাঝখানে তার লাশটাকে আটকিয়ে জানাজা দেবার এই জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এরপরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে,
যেগুলো তো আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আবার এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে, আসমান জমিন বলে কথা না, একেবারে গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত কান্না করে। এরকম জীবন গঠনের দরকার আছে না নেই? আপনি কিসের মাস্তানি দেখান, ক্ষমতা দেখান? এই যে ধন সম্পদ, টাকা পয়সা, শেয়ার গেয়ার, এটা আজ আছে কাল নেই। নদীর পানির মতো না, এটা আসতে দেরি, এটা ছুটে যেতে দেরি না। বলে না কেন? কারোর শেয়ার, কারোর গেয়ার কি স্থায়ী? দ্বিতীয় বক্তা কিন্তু একটা কথা বলেছে, পৃথিবীতে একটা মাত্র শেয়ার স্থায়ী, সে শেয়ার কার? ওই আল্লাহর শেয়ার বাদ দিয়ে যত শেয়ার আপনি দেখছেন, পৃথিবীতে কারোর শেয়ার কিন্তু স্থায়ী না। আল্লাহ বসাতে সময় লাগে, কিন্তু উঠাতে আল্লাহর সেকেন্ড লাগে না। তার বাস্তব চিত্র আমরা নিজেরা দেখলাম 24 সালের 5ই আগস্ট। জালিমরা কল্পনাই করতে পারে নাই যে তাদেরকে এভাবে শেয়ার ছেড়ে পালাতে হবে। আপনি কি কথা শুনতেছেন? অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, যাদের জন্য এত লাফাঝাপা করছেন, শেষ পর্যন্ত হয়তো একটা নজর শেষ আপনাকে ওই লোকটাই দেখতে আসবে না। আর যাকে খুশি করার জন্য, যাকে হাইলাইট করার জন্য আপনি মুসলিম হয়ে আর এক মুসলিমের মানে আপনি ক্ষতি করছেন, ভাই হিসাবে আর একজন ভাইয়ের আপনি ক্ষতি করছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, এই চোখের লাইট আছে বিধায় আপনার কাছে হয়তো সবাই দৌড়াচ্ছে। চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কাউকে খুঁজে পাবেন না। আমার সাথে 2 জন সফর সঙ্গী এসেছে। এই মুহূর্তে যদি আমার চোখের লাইট বন্ধ হয়ে যায়, একদল আপনারা দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, আর একদল দৌড়াবেন আমার পরনের জামা কাপড় সব টান দিয়ে খুলে ফেলতে, আর একদল দৌড়াবেন খাটলি আনতে, আর একদল দৌড়াবেন কাফনের কাপড় আনতে, আর একদল দৌড়াবেন লাশবাহী গাড়ির ব্যবস্থা করতে। যে গাড়িতে আমি এসেছি শেষ পর্যন্ত কিন্তু এই গাড়িতেও আর আমার জায়গা হবে না। চোখের লাইট দুইটা আছে বিধায় আমার সফর সঙ্গীরা আছে, আমার ড্রাইভার আছে, দামি গাড়ি আছে। সারা দেশের মানুষ 10টা কথা শোনার জন্য এরকম পরিবেশ করে ফেলছে। চোখের লাইট দুইটা যদি বন্ধ হয়ে যায়, আমার ডানে বামে সামনে পিছনে আর কেউ থাকবে? আরো জোরে বলেন। ঠিক একই তো অবস্থা আপনারও। কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান, কিসের শেয়ার গিয়ার নিয়ে লাফাঝাপা করেন? আপনি কি নিয়ে যেতে পারবেন আমারে বলেন তো? আপনি তো এসেছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায়ও খালি হাতে যাবেন। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও আপনি যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। বলেন না কেন? আপনার দামি পোশাক পরে থাকবে, আপনার দামি ঘুমানো খাট পরে থাকবে, আপনার সব পরে থাকবে। আপনাকে যেতে হবে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় নিয়ে। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনাকে কেন কি জন্য আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আপনার কাজ কি আর আপনি করছেন কি? আপনার একটা বার বিবেকের কাছে প্রশ্ন করবেন। বিশেষ করে এখান থেকে বাড়িতে গিয়ে যখন বিছানায় পিঠ দেবেন, বালিশে মাথা দেবেন, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করবেন, ও বিবেক, আমার বয়স চলছে 70-60-এর ওপরে, আমার করার কথা কি আর আমি করছি কি? আমি কি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিয়ে আমি বাঁচতে পারবো? কিচ্ছুর দরকার নেই। মুহূর্তের ভেতরে আপনার এই বিবেক নামের আদালত ডাক দেয়া বলবে, যা করছো ভুল হচ্ছে, এখনো সময় আছে, ছেড়ে দিয়ে ফিরে আসো। বলেন না কেন? মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার করার কথা কি আর আপনি করছেন কি? এখানে কত মানুষ বসে আছে, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু কাক ঠকিয়ে কে বড়লোক হওয়া যায় না, এখানে তো নেই। আমরা দেখতে পাচ্ছি এ যেন প্রতিযোগিতার বাজার চলছে। যার যত হয়, যার যত হচ্ছে, তার যেন তত আকাঙ্ক্ষারও বেড়েই চলছে। একটা কথা খেয়াল রাখবেন, বানি আদমের পেট কবরের মাটি ছাড়া পৃথিবীর কোন সম্পদ ভরাট করতে পারেনি, পারবে না। যার যত হবে ওর আরো আকাঙ্ক্ষা বেড়ে যাবে। এটা ভরবে তখন, কবরে যাবে যখন। আপনি কথা কি শুনতেছেন? কি করছেন বলেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। এই আল্লাহর সামনে দাঁড়াতে হবে না।
সাহাবায়ে কেরাম দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরেও রাতের বেলায় বিছানায় পিঠ দিয়ে বালিশে মাথা দিয়ে তারা থাকতে পারেনি। কেউ লাফ দিয়ে সারা রাত দাঁড়িয়ে নামাজে কাটিয়েছে, কেউ কোরআনে কারিমের তেলাওয়াত চিল্লায় চিল্লায় করে করে সারা রাত কেটে দিয়েছে। নবীজি একদিন শব্দ ভেসে বের হলেন। আপনাদের কষ্ট হচ্ছে? এই যে ভাই উঠছে কেন? ও ভাই রাগ করলেন? শব্দ ভেসে বের হলেন হযরত আবু বকরের বাড়ির দিকে। নবীজি নক করলেন, দেখেন টিম টিম করে লাইট জ্বলছে। নবীজি এক পা দো পা করে এগিয়ে আসলেন, ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে দেখে গভীর রাত, আবু বকর নামাজে